আমার বিবাহিত জীবনে 6 বছর বাচ্চা হচ্ছিল না। তো যখন আমি একজন বৃদ্ধকে রাস্তা থেকে তুলে এনে আশ্রয় দিয়ে আমার পরিবারে রাখি বাসায়, আমার নিজের বাসায়, ঢাকা কল্যাণপুরের বাসায়, তো আর 14 দিনের মাথায় আমার বড় ছেলে আসে। তো সেই জায়গাটা থেকে ভাবছিলাম যাদের কেউ নাই দেখার, তাদের একজনকে সাহায্য করা যায় কিনা। না না, আল্লাহ আমার দ্বারা নিয়েছিল, তুমি সুস্থ হয়েছো এটা বেশি। আমি খাওয়াই না, আল্লাহ খাওয়াই, রিজিক মালিক আল্লাহ। অনেক সময় দেখা যায় কি পরিবার নিজেরা ইচ্ছাকৃত ফালায়, তো এটা পরিবার খুঁজে পেলেও নেয় না, তো যারা না নেয় তারাই আমাদের কাছে থাকে। খ্রিস্টান খুব কম পাই। এই পর্যন্ত আমার 11 বছরে আমি 3 জন খ্রিস্টান আঙ্কেল আন্টিকে পাইছি। তো এই পর্যন্ত আমি বলতে পারেন যে 2000-এর উপরে অজ্ঞাত বৃদ্ধ বাবা রাস্তা থেকে তুলছি, তাদের পরিবারে ফেরত পাঠাইছি, তাদের যারা মারা গেছে বার্ধক্যজনিত বা অসুস্থতার কারণে তাদের দাফন কাফন করছি। যে বাড়িটা দেখতেছেন, এই বাড়িটা প্রায় 4.5 কোটি থেকে 5 কোটি টাকা ডেকোরেশন সহ 5 কোটি টাকা খরচ হয়েছে। এই আমার পার্শ্ববর্তী এক জমির মালিক শামসুদ্দিন চৌধুরীর সাথে দ্বন্দ্ব জড়ায়। পরবর্তী শামসুদ্দিন চৌধুরীর আত্মীয় আর কি, আমাদের মিরপুর 14 আসনের এমপি যিনি ছিলেন নিখিল সাহেব, ওনার হস্তক্ষেপে একই সাথে তৎকালীন যে ডিবি প্রধান ছিলেন হারুন সাহেব, ওনার অতি উৎসাহে আমাকে গ্রেপ্তার করে রিমান্ড দেয়। ওরা জাত ভেদ করতেছি না, আমাদের কাছে মানুষ ধর্ম। এই মানুষদের যদি সেবা করতে না পারি, অদৃশ্য ঈশ্বরকে কিভাবে সেবা করব? আগুনের তাপ, রোদ্দুরের পোড়া, এই যন্ত্রণা, তারপরেও যদি একটু লাইক কমেন্ট শেয়ার না করে কোন ভালো লাগে। এখনই এমন কালার চলে আসছে, এখনই খাইয়ে ফেলাম যাবে। যদি একটু উঠাই দেখেন মশলা, বাবা খাসির গোশ দেখো তো কেমন হয়েছে। এত আমি খাইছি তো, আমি মিলন সমুদ্র, বর্তমানে চাইল্ড ওল্ড এজ কেয়ারের পরিচালনার দায়িত্বে আছি। আমি যে কাজটা করতেছি এটা 2014 সালে শুরু করি, ব্যক্তিগত উদ্যোগেই, একাই। প্রথম অবস্থায় একটা রুগী রাস্তায় পড়েছিল, তাকে আশ্রয় দেওয়া শুরু করি, রাস্তা থেকে তুলে নিয়ে এসে আমার নিজের বাসায়। যখন আমি এই কাজটা শুরু করছি, সে সময় আর কি এত আজকের যে পর্যায়ে আসছে, যত মানুষ আশ্রয়ের ব্যবস্থা হয়েছে বা পুরো বাংলাদেশের মানুষ জানে, সংবাদ মাধ্যম সবাই জানে আর কি, পুরো পৃথিবী জুড়ে আমার কার্যক্রম জানে। কিন্তু এই কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়া এত বড় পর্যায়ে আসবে এটা কখনো চিন্তা করি না। আমাদের ইনকাম সোর্স ভালো ছিল, আমার ওয়াইফ, আমার একটা এজেন্সি আছে যেটা হলো মিল্টন হোম কেয়ার প্রাইভেট লিমিটেড। আমরা বয়স্কদের বাসাতে নার্সিং সার্ভিস দিই। তো সেই জায়গাটাতে যেহেতু যাদের টাকা পয়সা আছে তারা সার্ভিস কিনতে পারে, তো আমি দেখলাম যে রাস্তা অনেক বিদ্যা পড়ে থাকে, শরীর ঘা হয়ে যায়, পচন হয়ে যায়, পায়খানা রাস্তা, প্রসাব রাস্তা পচে যায়, নাড়ি বুড়ে বের হয়ে যায়, মাথায় পোকা হয়, কান নাক পচে যায়। তো সেই জায়গাটা থেকে ভাবছিলাম যাদের কেউ নাই দেখার, তাদের একজনকে সাহায্য করা যায় কিনা। তো আমি 2014 সালে একজনকে হেল্প করতে আসছিলাম। এরপরে আস্তে আস্তে কার্যক্রম চলতেছে। এর মধ্যে কিছু মিরাক্কেল ছিল আমার লাইফে, যেমন আমার বিবাহিত জীবনে 6 বছর বাচ্চা হচ্ছিল না। তো যখন আমি একজন বৃদ্ধকে রাস্তা থেকে তুলে এনে আশ্রয় দিয়ে আমার পরিবারে রাখি বাসায়, আমার নিজের বাসায়, ঢাকা কল্যাণপুরের বাসায়, তো আর 14 দিনের মাথায় আমার বড় ছেলে আসে। তো ওই জায়গাটা থেকেই আসলে মাথার মধ্যে বসে গেছিল যে আল্লাহ কার মাধ্যমে কি করতেছে, ঈশ্বর কার মাধ্যমে কি করতেছে বোঝা তো যায় না। তো আমি মনে করছিলাম যে ওই বৃদ্ধকে তোলার কারণে হয়তো বা ঈশ্বর আমার প্রতি আশীর্বাদ করছে বাবা। দেন আমি আরেকজন বৃদ্ধকে তুলতে শুরু করি। এরপরে দেখা যায় আমি কিছু বকেয়া টাকা ছিল, আমি মানুষের কাছে টাকা টুকা পাইতাম। আমার যে প্রতিষ্ঠান আছে মিল্টন হোম কেয়ারের, সেই টাকাগুলো অটোমেটিক আসতেছিল। হ্যাঁ, ফেরত মানুষ ডেকেই আমাকে টাকাগুলো দিয়ে দিচ্ছিল। তারপরে আসলে মাথার মধ্যে বসে গেছে যে রিজিক তো আমি না, আমি যে কাজটা করতে চাচ্ছি সেটা ঈশ্বরই আমাকে দিয়ে করাতে চাচ্ছে। তো দেন আমি কন্টিনিউ করি। তো 2018 সাল পর্যন্ত যে গোপনীয় ছিল, হিডেন ছিল। আমি তখন 45 জন, 50 জন, এরকম 30 জন বৃদ্ধ বাবা মা ছিল। আমরা যেটা করি, রাস্তা থেকে অজ্ঞাত মানুষকে তুলে আনার পরে আমাদের এখানে রাখি, সেবা শুশ্রূষা করি, তাদের শরীরে ঘাড়া পছন্দ যেগুলি থাকে এগুলি ড্রেসিং করি। সুস্থ হয়ে গেলে পরে পরিবার খুঁজতে শুরু করি। পরিবার খুঁজে পেলে আমরা পরিবারে ফেরত দিই। অনেক সময় দেখা যায় কি পরিবার নিজেরা ইচ্ছাকৃত ফালায়, তো এটা পরিবার খুঁজে পেলেও নেয় না, যারা না নেয় তারাই আমাদের কাছে থাকে। একটা পর্যায়ে যখন তারা বার্ধক্যজনিত কারণে বা অসুস্থতার কারণে মারা যায়, তখন আমরা নিজেরাই কবরস্থ করে দেই, দাপন কাপন করি, যা যা ধর্ম অনুসারে আর কি। তো দেখা যায় অনেক সময় যদি আমাদের খ্রিস্টান কেউ মারা যায়, অসুস্থ থাকে বা কাউকে রাস্তা থেকে পাই, খ্রিস্টান খুব কম পাই। এই পর্যন্ত আমার
মানে 11 বছরে আমি 3 জন খ্রিস্টান আঙ্কেল আন্টিকে পাইছি। তার মধ্যে তার কাছে কি খ্রিস্টানদের গলায় পুরুষ টুরুষ থাকে, হিন্দু এলে তুলসীর মালা থাকে, তো বোঝা যায়। মানে অনেক সময় যখন বোঝা না যায় তখন আর কিছু তো করার থাকে না। তখন যেহেতু আমাদের একটা বড় কান্ট্রি, মানে আমাদের কান্ট্রি ইসলামপন্থী, তো আমরা দাপন কাপনই করে দিই পুজো। তো এই তো এই পর্যন্ত আমি বলতে পারেন যে 2000-এর উপরে অজ্ঞাত বিধবা বাবা রাস্তা থেকে তুলছি, তাদের পরিবারে ফেরত পাঠাইছি, তাদের যারা মারা গেছে বার্ধক্যজনিত বা অসুস্থতার কারণে তাদের দাপন কাপন করছি। একটা পর্যায়ে এসে 2000 আমি যে এজেন্সিটা চালাই নার্সিং, ওইটা 2016 সালে দেখবেন, জানবেন যে একটা গভর্নমেন্টের বড় নিয়োগ ছিল, নার্স নিয়োগ। ওই সময় আমার আসলে প্রতিষ্ঠানে একটা ভাঙন করে আমার অনেক স্টাফ চাকরি ছেড়ে চলে যায়। তো আমার তখনও প্রতিষ্ঠান, মানে আমার কাছে অনেক বৃদ্ধ বাবা, তাদের খরচ চালাইতে না পেরে আসলে আমি ফেসবুকে একজন মিডিয়া জগতের লোকেরই পরামর্শে আমি এক ফেসবুক পেজ খুলি এবং ভিডিও বা পোস্ট দিতে শুরু করি। এবং তারপরে আর কি পুরো বাংলাদেশের মানুষ জানতে শুরু করে, অনেকেই আগায় আসছে, অনেক শুভাকাঙ্ক্ষীরা হয়ে গেছে, ফ্যান ফলো হয়ে গেছে, দেন অনেকে সাপোর্ট করতেছে। সর্বশেষ 2024 সালে হঠাৎ করে একটা জমি সংক্রান্ত আমাদের স্থানীয় এক জমির সাথে দ্বন্দ্ব জড়াই শামসুদ্দিন চৌধুরী, আমার পাশে, আশ্রমের পাশেই। এখানে আমরা গত বছর আসছি, যে সাভারে যে আশ্রয় কেন্দ্রটা, আমাদের 6তলা বাড়ি বা আমাদের জমি, কবরস্থান, নিজস্ব যত কিছু আছে, এটা সকলের স্বেচ্ছা দানে। এইখানে আমার সম্পত্তি আছে প্রায় 80%, এটা প্রতিষ্ঠানের নামে। এবং সাথে যে বাড়িটা দেখতেছেন, এই বাড়িটা প্রায় 4.5 কোটি থেকে 5 কোটি টাকা, ডেকোরেশন সহ 5 কোটি টাকা খরচ হয়েছে। সাথে অ্যাম্বুলেন্স আছে, পিক আপ আছে, মানে আমাদের আনুষঙ্গিক যত মেডিকেল সরঞ্জাম প্রয়োজন সবই আছে। তো এগুলি সব কেনা হয়েছে বা করা হয়েছে মানুষের ছোট ছোট দান। আপনাদের যদি উল্লেখ করে রাখি, আমরা কোনো এনজিও না, আমরা মানে সবাই আমাকে ভালোবেসে আমার কাছে বিশ্বাস করে টাকা দিচ্ছিল। তো গত বছর হঠাৎ করে মার্চে আমরা এই আশ্রয় কেন্দ্রে আসি। আমাদের এর আগে প্রতিষ্ঠান 10 বছর ছিল হলো আমাদের কল্যাণপুরে। গত বছর এখানে আসি, আসার পরে আমার পার্শ্ববর্তী এক জমির মালিক শামসুদ্দিন চৌধুরীর সাথে দ্বন্দ্ব জড়ায়। পরবর্তী শামসুদ্দিন চৌধুরীর আত্মীয় আর কি, আমাদের মিরপুর 14 আসনের এমপি যিনি ছিলেন নিখিল সাহেব, ওনার হস্তক্ষেপে, একই সাথে তৎকালীন যে ডিবি প্রধান ছিলেন হারুন সাহেব, ওনার অতি উৎসাহে আমাকে গ্রেপ্তার করে, রিমান্ড দেয়, মামলা। আমার এখন বর্তমানে আমার 5টা মামলা চলমান আছে। তো সর্বশেষ ঈশ্বর ভরসা আর কি, ঈশ্বর ভরসা, ঈশ্বর যা করেন। আমার মানে ব্যক্তিগত মতামত হলো ঈশ্বরের ইচ্ছা সিদ্ধ হোক, ঠিক আছে। ঈশ্বর, আমি বিশেষ করে ঈশ্বর আমার সাথে আসছে। এই পর্যন্ত যে চলে আসছি বা এত ঝুঁকি ঝামেলা, মামলা মোকদ্দমা, আপনাদের যদি আরেকটু উল্লেখ করি, গত 11 বছরে আমি 7 বার গণধোলাই খেয়েছি রাস্তায়, যখন অসহায় মানুষকে তুলতে গেছি তখন। এছাড়া এই মামলা মোকদ্দমা ছাড়া আরও আমি 2-3 বার জেলে গেছি। তো ভালো কাজ বা একটা অসহায় মানুষকে সেবা করতে এসে এগুলি তো থাকবেই। যদি ধর্মীয় দিক থেকে বলি, আমাদের যীশু খ্রিস্ট যখন পৃথিবীতে আসছে তখনও সবাই আমরা ভালোভাবে নেই। তারপরে মুসলিমদের নবীজি আছে, উনি যখন পৃথিবীতে আসছে সবাই ভালোভাবে নেয়। তো ভালো কাজের সাথে তারা এত বড় বড় মানে নবী ছিলেন, যীশু খ্রিস্ট, হ্যাঁ, তো এরাদের পিছনেই মানুষ লাগছে। আর আমরা তো সাধারণ মানে ক্ষুদ্র নগণ্য মানুষ, আমাদের পিছনে তো লাগবেই। তো সর্বশেষ কথা হলো, কাজ করে যাব রাস্তায় পড়ে থাকা মানুষদের জন্য। আমার প্রত্যাশা বা আমার প্রতিষ্ঠানের প্রত্যাশা হলো, আমরা মানুষের সেবা করবো, রাস্তায় যেন কোনো মানুষ পড়ে থাকে না। আর একটা বিষয় হলো, আমরা যেটা করতে চাচ্ছি বা আমার সহকর্মী আমরা যারা আছি, আমরা আসলে ধর্ম, তারপরে জাত ভেদ করতেছি না। আমাদের কাছে মানুষ ধর্ম। আমার এখানে আমার স্বামী স্ত্রী 2 জন বা 3 জন স্টাফ আমরা খ্রিস্টান, বাকি আমাদের হিন্দু আছে, মুসলমান আছে, একটা বড় মানে স্টাফের বড় অংশ মুসলিম। তো আমরা যারা এখানে হিন্দু খ্রিস্টান সবাই একসাথে, ভাই বৌদ্ধ স্টাফ আছে আমাদের। আমরা এখানে কারো কোনো ধর্ম ভেদাভেদ করতেছি না। আমরা যার উৎসবের সময় শেষে উৎসব পালন করি, যার ধর্ম শেষে পালন করি। আমি প্রার্থনা করি, আমাদের এখানে ছোট মসজিদের ব্যবস্থা আছে, সেখানে মসজিদের হয়। তো এগুলো আমরা চাচ্ছি, বা আমার ব্যক্তিগত মতামত প্রতিষ্ঠানের হলো, আমরা মানুষের সেবা করব। কারণ সৃষ্টির শুরুতে ঈশ্বর তার প্রতিমূর্তিতে মানুষ সৃষ্টি করছে, মানে ঈশ্বর দেখতে যেমন আমরা তেমন। যদি সেটাই হয়ে থাকে, আবার বাইবেলে বলা আছে যে আমাদের প্রত্যেকের মধ্যে ঈশ্বর বসবাস করে, যদি সেইটাই হয়, তাহলে আমরা তো ঈশ্বরকে দেখতে পাচ্ছি না, ঈশ্বরের প্রতিমূর্তি মানুষকে দেখতে পাচ্ছি। এবং তারা রাস্তায় পড়ে কষ্ট পাচ্ছে, শরীরের পায় বিভিন্ন অংশ পচে যাচ্ছে, গলে যাচ্ছে, একই সাথে পোকায় আক্রান্ত হচ্ছে।
তো এই মানুষদের যদি সেবা করতে না পারি, অদৃশ্য ঈশ্বরকে কিভাবে সেবা করব? তো আমাদের কথা হলো, আমার প্রতিষ্ঠানের কথা হলো, আমরা মানুষের সেবা করব যতদিন বেঁচে থাকি, বা এই প্রতিষ্ঠান 1000 বছর চলবে, প্রত্যাশা থাকবে। আর প্রতিষ্ঠান আমি থাকি বা না থাকি, প্রতিষ্ঠান চলমান থাকবে, এটাই প্রত্যাশা। মৃত্যু পাওয়া মা আছে 167 জন বর্তমানে। মৃত্যু পাওয়া মা, পাগলি বোন, গর্ভবতী যারা রাস্তায় উলঙ্গ হয়ে দৌড়ঝাঁপ করে, গর্ভবতী বা বাচ্চা পেটে নিয়ে, তারা। একই সাথে আমার 35টা বাচ্চা আছে। আমরা স্টাফ সব মিলে আমরা 219-20 জনের একটা পরিবার।